এখানেই নেমে পড় মা। এই মেয়েটি ইন্সপেক্টর, এ আমার ছেলেকে বিষ দিতে গেছিল, কিন্তু সেটা আমি সফল হতে দিইনি। প্লিজ অ্যারেস্ট হার। বামুন হয়ে তুমি চাঁদের দিকে নজর দিয়েছো, তোমার জায়গাটা এক্স্যাক্টলি কোথায় সেটা তুমি বুঝে নাও এবার। আমারও খুব ভয় করছে চিনয়নি। কাকে জানো? তোমাকে। তুমি অদ্ভুত চিনয়নি, অস্বাভাবিক, আর অস্বাভাবিক মানুষকে আমি ভয় পাই। মাগো, মা বিশালাক্ষী, বাড়ির এত কাছাকাছি এসে যে বড্ড ভয় করছে মা। ওই বাড়ির লোকজন আমাকে আশ্রিতা হিসাবে এক কোণে ঠাঁই দেবে তো মা? আমি পারবো তো মা ওদেরকে রাজি করাতে? কি হলো বলতে, হুট করে কারেন্ট চলে গেল নাকি? আবার কি নিঘাত কেবল ফল্ট হয়েছে? একটা ইম্পর্টেন্ট প্ল্যান আমরা ডিসকাস করছিলাম, দিল সব ভেস্তে। কেউ একটু ইনভার্টারটা চালাবে প্লিজ? আরে আলোটা জ্বলবে না, জ্বলবে না। মা, মা তুমি ঘরে বসো, এই অন্ধকারের মধ্যে তুমি যেও না। মামু চলো, আমি আর তুমি দেখে আসি। চল। হ্যাঁ যা তো, দেখো তুমি বসো। ঠিক আছে, যাচ্ছি। চলো। হ্যাঁ চল। কি অন্ধকারে বাবা। এই মামু, মামু দেখি, আরে এক্ষুনি তো পড়ে যাচ্ছি রে। God, what the hell is this? চলো দেখে। I'm all right. হঠাৎ লোডশেডিং, পুরো বাড়িটাই অন্ধকার করে দেওয়ার মতলব করেছিলে বুঝি? ডার্ক ইন্টেনশন। চল পিকু, বাজে কথা শোনার কোনো সময় নেই এখন আমাদের। বাড়ির কার্যযোগগুলো কোথায় গেল? সব কি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি? ইনভার্টারটা চলছে না কেন? এমন কালো কুমতলব তোমাদের যে ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে। মানে কি বলতে চাইছেন প্রতিমাদি? অন্ধকার নেমে আসছে সংসারে, এই বাড়িটাই বা বাদ থাকে কি করে ভাই? কে কে? নতুন বৌমনি, তুমি ফিরে এসেছো? হ্যাঁ গো, না ফিরে আর কি উপায় ছিল বলো? এত দূরে যাওয়া থাকা চলবে না। আমি এখন ভেতরে যাই, কেমন? অনেকটা দেরি হয়ে গেছে এমনিতে। কি হলো গো? বৌমনি, তুমি ভেতরে যেও না, তুমি ফিরে যাও। ফিরে যাব? কেন? তোমরা আমাকে ভেতরে যেতে দেবে না? না মানে আসলে তোমার ভেতরে যাওয়ার অর্ডার নেই। কিছু মনে করো না বৌদিমণি, আমাদের কিছু করার নেই, বড় ম্যাডামের বারণ আছে।
না গো না, আমি ভেতরে যেতে না পারলে যে সর্বনাশ হয়ে যাবে। দাদা, তো তোমাদের দুটো পায়ে পড়ি দাদা, আমাকে ভেতরে যেতে দাও, আমাকে ফিরিয়ে দিও না। আরে দেখো, তুমি ওরকম করলে তো আমাদেরও খারাপ লাগে না, কিন্তু আমরাই বা কি করবো বলো? বড় ম্যাডামের কথার উপর তো আর কথা চলে না। আমাদের দিকটা একবার ভেবে দেখো। আমি সব বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো, আমার যে ভেতরে যেতেই হবে। মা বিশালাক্ষী তো হয়, আমাকে আটকেও না, আমাকে একটু যেতে দাও। কিছু হবে, একটা উপায় বের করো দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও দেখছি। তুমি এই গেটের ভেতরে ঢুকো না, হ্যাঁ বাইরেই থাকো, আমি ভেতর থেকে অনুমতি জোগাড় করা যায় কিনা দেখছি। অনুমতি? না না, অনুমতি চাইলে যে আমার আর ভেতরে ঢোকাই হবে না। যদি কোনো সুযোগ করে দিতে পারো তো তোমরাই পারবে, একটু দেখো না দাদা। এভাবে অনুরোধ করো না বৌমণি, তোমাকে না বলতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিনা অনুমতিতে তোমাকে ভেতরে যেতে দিতে পারবো না। ক্ষমা করো আমাদেরকে। আমি যদি ভেতরেই না ঢুকতে পারি তাহলে কাজের লোক হওয়ার কথা ওনাদেরকে রাজি করাবো কি করে? আর যদি রাজি না করাতে পারি তাহলে তো না না, আমাকে ঢুকতেই হবে। কি করি এখন আমি, কি করি মা? পথ দেখাও মা বিশালাক্ষী, পথ দেখাও তুমি। দেখি প্রদীপটা কিছুতে জ্বলছে না কেন দিদি ভাই? কি চাইছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। নিজে পথ দেখিয়ে তোমার ছেলের রক্ষা কবচকে এ বাড়িতে নিয়ে এসেছিল, আর আজ যখন ওর এ বাড়িতে ফিরে আসার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হচ্ছে, তুমি চুপ করে আছো। কি করে চুপ করে আছো দিদি ভাই? চুপ করে দেখো না, দোহাই তোমার এ অন্যায় হতে দিও না দিদি ভাই, দিও না। মাগো, মাগো আমার সহায় হও মা, আমার সহায় হও। ওরা আবার দীপুর বিয়ে দেওয়ার চেষ্টা করছে দিদি ভাই, কিন্তু তুমি না নিজেই নয়নের গালে হলুদ লাগিয়ে ওকে বউ বলে মেনেছিলে, তাহলে নয়ন থাকতে দীপুর আবার বিয়ে হয় কি করে বলো? যদি সত্যি সত্যি নয়নের সাথে দীপুর ডিভোর্স হয়ে যায় তাহলে অনেক বড় সর্বনাশ ঘনিয়ে আসবে এই সংসারে, যে সর্বনাশের আঁচ থেকে দীপুকে আমরা কেউ বাঁচাতে পারবো না দিদি ভাই। তাই তোমার কিছু করো, কিছু করে এটা আটকাও দিদি ভাই, দয়া করে কিছু করো তুমি। যেভাবেই হোক নয়নকে এ বাড়িতে ফিরিয়ে আনো, তোমার দোহাই। নাহলে এই সর্বনাশ আমি কেন, কেউ আটকাতে পারবে না দিদি ভাই, কেউ না। ফিরিয়ে আনো নয়নকে, যেভাবেই হোক ফিরিয়ে আনো, দোহাই তোমার। ঠাকুর,
ঠাকুর নয়ন যেন এই বাড়িটার পা না রাখে। ওরা আমাকে পিছু নেওয়া, আমাকে তাড়া করে বেড়ানো, এই সমস্ত কিছু আমি ভুলে যেতে চাই। আই রিয়েলি ওয়ান্ট টু ফরগেট দিস চ্যাপ্টার। প্লিজ ঠাকুর, প্লিজ হেল্প মি। আমার কিছু ভালো লাগছে না, প্লিজ প্লিজ। মা, ত্রিনয়নী আবার ফিরে আসছে মা, তুমি ওর খেয়াল রেখো। নয়নকে তুই ভুলতে পারবি না রে দাদু ভাই। তুই যাই প্রার্থনা করিস না কেন, ঠাকুর বারবার নয়নকে তোর কাছেই এনে দেবেন রে। প্লিজ ঠাকুর, প্লিজ। বৃষ্টি আসছে, আজ আবার বৌমণি বাড়ির বাইরে। আগেরবার কি কাণ্ড ঘটেছিল মনে আছে তো? বৌদিমণি যদি বৃষ্টিতে ভেজে, দীপ্ত সাহেবের কাছে আবার আমরা ঝাড় খাবো। তার চেয়ে বরং আমরা বৌদিমণিকে ভেতরে ঢুকিয়ে নিই, যা হবে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। বৌমণি, ভেতরে চলে এসো, বৃষ্টি আসছে। দাদা গো, তোমরা নিজেরাও জানো না গো যে আমার কত বড় উপকারটা তোমরা করলে। আমি মনে রাখবো গো, আমি তোমাদের এই উপকার সারা জীবন মনে রাখবো। তোমরা যেমন আমার বিপদের দিনে এরকম আমার পাশে দাঁড়ালে, ঠাকুর করুন যেন তোমাদের বিপদের দিনেও আমি তোমাদের পাশে এভাবেই দাঁড়াতে পারি গো। বৌমণি, তুমি মানুষটা বড় ভালো গো, ভগবান তোমার ভালো করুক। ভেতরে এসো। নিজের লড়াই নিজে লড়বো বলে তোমার সাথে না নিয়ে চলে তো এলাম বাবা। আশীর্বাদ করো যে কারণে আসা, তা যেন সফল হয়। মা গো, তুমি তো সব জানো মা। মেয়েটার এত কষ্ট যে আমি আর চোখে দেখতে পারছি না। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও মা। যে পথে নয়ন হাঁটতে চলেছে, সে পথে ও যেন জয়ী হয়, যেন জয়ী হয়। ইনভার্টারটা খারাপ হলো কি করে? কি করে খারাপ হলো? কোনো খেয়াল রাখো না তোমরা? আর তারপরে এখানে বাড়িতে মোমবাতি জ্বলবে টিপিক্যাল মিডল ক্লাস বাড়িগুলোর মতো? তার উপর মেঘ যাচ্ছে। অ্যাবসলিউটলি হেট দিস সিচুয়েশন। আরে দেখো না ইনভার্টার সারানো যায় কিনা, যত সব অকাজের লোক জুটেছে। কি হচ্ছে? বৃষ্টি আসছে আর অন্ধকারও করে এসছে, এই দুটো মিলিয়ে উফ পিকু। রঙ্গনা, কি তোমার বাজে কথাগুলো থামাও না। মা তাড়াহুড়ো করো না, আমি দেখছি। দাঁড়ো। তুই এইসবের মধ্যে এবার কি করে দেখবি ভাগ্নে? না, কেবল ফল্ট নয়, মানে কানেকশন বক্সে কিছু একটা প্রবলেম আছে, আমি দেখছি। হ্যাঁ ডাক্তার, যত বাজে লোকজন সব করে বিদায় করবো, যাও এখান থেকে। অপদার্থ সব। কে কি রে, কি হলো দীপু? কে ওখানে?
এসে গেছিস? দেখছেন মা, দেখছেন ঘরের লক্ষ্মী ঘরে ফিরলো, আর সাথে সাথে বাড়ির অন্ধকারও দূর হয়ে গেল। বলো বলো মা, মেয়েটাকে আবার বাড়ি ছাড়া করবে না তো ওরা? কিছুতেই আমাকে সাথে যেতে দিল না মেয়েটা। কি যে করি আমি? মনটা বড় উসখুস করছে মা। মা, মাগো, এটা কিসের ইঙ্গিত মা তোমার? নয়ন কি তবে পারবে না এই পরিস্থিতি সামলে উঠতে? না 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 মা, তা হতে পারে না, হতে পারে না। ওকে যে পারতেই হবে দীপুকে আগলে রাখতে। বন্ধু এসে গেছে কাকিমণি, প্লিজ দেখো বন্ধু এসে গেছে। ইয়ে সেটাই তো ভয়। নয়ন ফিরে এলো, কে জানে এবার কি হবে। তবু আমায় দায়িত্ব দিল মেয়েটার খেয়াল রাখার, কিন্তু আমি কি পারবো? মা গো, মা বিশালাক্ষী, শক্তি দাও মা, আমায় শক্তি দাও। যে যা বলে বলুক, আমায় যতই কষ্ট হোক আমার, আমি যেন লক্ষ্যে স্থির থাকি মা, আমি যেন হেরে না যাই। আবার তুমি আমার পিছনে চলে এসেছো। দেখেও তো মা, আমি বলেছিলাম না, শি হন্টস মি, ও আমায় ফলো করে। আমি জানতাম তুমি আমাকে এত সহজে মুক্তি দেবে না। তবু আমি কেন এতবার বলা সত্ত্বেও তুমি বারবার ফিরে আসো? না না, উত্তর দাও, উত্তর দাও, তুমি এখানে কেন এসেছো? না না, আমি আসলে আমি জানি তুমি কি বলবে। দীপ্তবাবু, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনার সামনে ভয়ঙ্কর বিপদ, আমি ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, তাই তো? দাদু ভাই শোন। দাও ঠামি, আমাকে যা বলো তুমি পরে বলো, আগে ওকে দেখো। লুক এট হার ফেস ঠাম্মি। ও ভাবছে দীপ্তবাবু এই কথাগুলো কি করে বলে দিল। আরে আমার তো মুখস্থ হয়ে গেছে, তুমি সর্বক্ষণ খালি একই কথা বলো। এই কথাগুলো শুনতে শুনতে আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমাকে বিপদ থেকে বাঁচাবে, তাই না? আমাকে বিপদ থেকে বাঁচাবে। আরে আমার বিপদ সব থেকে বড় তুমি। সেটা কি এখনো বুঝতে তোমার কষ্ট হচ্ছে? তুমি আমাকে বাঁচাতে চাও, তাই তো? বেশ, তুমি আমাকে তোমার হাত থেকে আমাকে মুক্তি দাও প্লিজ। বেরিয়ে যাও বাড়ি থেকে, আউট, বেরিয়ে যাও।